অলৌকিক আধুলি রহস্য লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। ইদানিং রোজ ভোরবেলা জগিং শুরু করেছি। আমাদের এই ছোট শহরে অত সকালে রাস্তাঘাট একেবারে নিরিবিলি হয়ে থাকে। তাতে শীতকাল, খেলার মাঠ পেরিয়ে নদীর ধার অবধি গিয়ে বাড়ি ফিরতে 1 কিলোমিটার দৌড় হয়ে যায়। গা ঘেমে ওঠে। আমার ভাগ্নে শ্রীমান ডন টের পেয়ে একদিন বলল, চোরটাকে ধরতে পেরেছিলেন মামা? চোর? কোথায় চোর? আকাশ থেকে পড়লাম। আমি তো জগিং করছিলাম, হতভাগা, চোর কোথায় দেখলি? ডন আকাশ থেকে পড়ল, জগিং? ও মামা, জগিং মানে কি? তুমি তো দৌড়চ্ছিলে। গম্ভীর হয়ে বললাম, জগিং মানে দৌড় ব্যায়াম। এতে স্বাস্থ্য ভালো থাকে, খিদে বাড়ে, জম্পেশ রকমের ঘুম হয়। ডন খুশি হয়ে বলল, আমিও জগিং করব মামা। বেশ তো, ভোর 6টায় ঘুম থেকে উঠিস? তোর তো 7টার আগে ঘুমই ভাঙে না। পরদিন অবশ্য ওকে বিছানা থেকে টেনে ওঠাতে হলো, কিন্তু অতটুকু ছেলে খেলার মাঠ অবধি গিয়ে ধুস করে নেতিয়ে বসল। আমি হাসতে হাসতে ধুকুর ধুকুর দৌড়ে নদীর ধারে রোজকার টার্গেট পোডা মন্দির চক্কর দিলুম। তারপর খেলার মাঠে এসে দেখি ডন ফের পুরোদমে শুরু করেছে। মনে মনে বললাম, ভালো, বাহাদুর ছেলে। তারপর টের পেলাম ব্যাপারটা। ডন আসলে পাড়ার সেই বদরাগী নেড়ি কুকুরটাকে উচিত শিক্ষা দিতে চলেছে। তার হাতে আদলা ইট। কুকুরটা লেজ গুটিয়ে ঝিলের ধারে রামু ধোপার গাধার পেটের তলা দিয়ে বেমালুম অদৃশ্য হয়ে গেল। এতে বুঝি গাধাটা অপমানিত বোধ করে 4 ঠ্যাং তুলে লাফ দিল। তখন শ্রীমান বেগতিক দেখে থমকে দাঁড়ায়। কাছে গিয়ে বললাম, খুব হয়েছে, তোমার দ্বারা জগিং হবে না, বাড়ি চলো। ডন ফিক করে হেসে বলল, তখন অমন বসে পড়লাম কেন বলো তো মামা? দৌড়তে পারছিলে না বলে? ডন বলল, যা, সেজন্যে নাকি? একটা আধুলি পড়েছিল যে ওখানে। সে আধুলিটা দেখালো, চকচকে নতুন আধুলি। বললাম, কার উঠে পড়ে গেছে আর কি, ওটা দিয়ে যদি ফের ঘুড়ি কেনার মতলব করিস, গাঁটটা লাগাবো বলে দিচ্ছি। গাছে ঘুড়ি আটকাবে আর আমাকে গাছে চড়তে হবে, কখনো না। ডন মনমরা হয়ে বলল, তাহলে কি করব মামা, বলো না? বরং কোনো ভিখিরিকে দান করে দিস, পুণ্যি হবে। বাড়ির কাছাকাছি এসে দেখলাম শীতের রোদে রাস্তার মোড়ে সেই অন্ধ ভিখিরিটা বসে আছে, রোজই থাকে। ডনকে ইশারা করলে সে গম্ভীর মুখে আধুলিটা ভিখিরির মগে ঠকাস করে ফেলে দিয়ে এলো। বোঝা যাচ্ছিল আধুলিটা নিয়ে তার কোনো মতলব ছিল। সন্ধ্যায় 1 কাপ চা নিয়ে আরাম করে বসে একটা গোয়েন্দা গল্পের পাতায় চোখ রেখেছি। ডন এসে বলল, মামা, ও মামা, দেখো দেখো, সেই আধুলিটা না? ডনের হাতে একটা আধুলি ছিল। সেটা কুড়িয়ে পাওয়া আধুলিটার মতোই নতুন এবং চকচকে বটে। বললাম, সেই আধুলিটা? কি বলছিস? এটা তুই তো ঠকাস করে ভিখিরির মগে ফেললি সকালে। ডন চোখ বড় করে বলল, অবাক মামা, অবাক। পিসিমা একটা টাকা দিয়েছিল আমাকে, জানো তো? টাকাটা নিয়ে গেলুম হবুবাবুর দোকানে খাতা কিনতে। এই দেখো খাতাটা। সে খাতাটা দেখালো। বিশ্বাস করে বললাম, আধুলিটা বুঝি হবুবাবু দিলেন? ডন চাপা গলায় বলল, দিলেন তো। ও মামা, এটা সেই আধুলিটা, সত্যি বলছি, দেখো না ভালো করে, ঠিক সেইটে। কুড়িয়ে পেতে কতক্ষণ ধরে দেখেছিলুম না, সেই লাল ফুটকিটা পর্যন্ত, দেখতে পাচ্ছ? তর্ক করে লাভ নেই ওর সঙ্গে, ঝামেলা বাড়বে। হাত বাড়িয়ে বললাম, ওটা আমায় দে, তার বদলে তোকে 8 আনা দিচ্ছি। ডন 1 পা পিছিয়ে বলল, হুঁ, এটা দিয়ে আমি ম্যাজিক করব না বুঝি? বেশ, তাই করিস, যা এখন। ডন বলল, তুমি বিশ্বাস করলে না তো? ঠিক আছে, কাল ভোরবেলা জগিং করবার সময় ফের এটা ভিখিরিকে দেব, দেখবে ফের ঘুরে আসবে আমার হাতে। পরদিন ওকে ঘুম থেকে ওঠাতে হলো না, আমাকেই বরং ওই ওঠালে। মামা ভাগ্নে মিলে ঠান্ডা হিমে
ভোরবেলায় ধুকুর পাত দৌড় শুরু করলাম। আজ ওর খাতিরে একটু আসতে। নদীর ধারে পোড়ো মন্দির ঘুরে খেলার মাঠ পেরিয়ে রাস্তায় পৌঁছে লক্ষ্য করলাম ডনটা একটুও কাবু হয়নি। রহস্যটা কি? মোড়ের অন্ধ ভিখিরিকে দেখে আধুলিটার কথা মনে পড়ল। বললাম, হ্যাঁ রে, আধুলিটা ওকে দিবি বলেছিলি যে। দিচ্ছি বলে ডন ভিখিরির কাছে গেল। ঠকার শব্দ এবং ভিখিরির আশীর্বাদ শুনে বুঝলাম মুদ্রাটি যথাস্থানে গেছে। এই দিন ছিল রবিবার। ডন এক দফা পাড়া ঘুরতে বেরিয়েছিল। 11টা নাগাদ তার পায়ের ধূপ ধূপ আওয়াজ শুনলাম। তারপর এক চিকুর, মামা মামা ম্যাজিক, মামা ম্যাজিক। তারপর হাঁফাতে হাঁফাতে ঘরে ঢুকে সে বলল, বলেছিলাম না, এই দেখো। ওর হাতে সেই আধুলিটার মতোই চকচকে নতুন আধুলি দেখে হাসতে হাসতে বললাম, চালাকি, কোত্থেকে নতুন একটা আধুলি এনে বলছো সেইটে? ডন কাঁদো কাঁদো মুখে বলল, তোমার দিব্যি মামা, মা পান কিনতে পাঠিয়েছিল, পানওয়ালা এটা দিল। সে আমার হাতে ওটা গুঁজে দিল। তুমি দেখে রাখো না, এই লাল ফুটকিটা দেখছো, ওইটা দেখেই চিনতে পারছি। ঠিক আছে, আমার কাছে থাক এটা, আমি নিজে পরীক্ষা করে দেখব ক্ষণ। ডন ছোঁ মেরে আধুলিটা তুলে নিয়ে ছিটকে সরে গেল। রাগী মুখ করে বলল, দিচ্ছি তোমায়, অত করে মার কাছে বকুনি খেয়ে একটা ফিরে পেলুম, এ দিয়ে ম্যাজিক করব। পরদিন ভোরে জগিং করতে গিয়ে নদীর ধারে পোড়ো মন্দির চক্কর দিচ্ছি। হঠাৎ খেয়াল হলো শ্রীমান সঙ্গে নেই। ঘুরে দেখি অনেকটা দূরে খেলার মাঠে ছোট্টটি হয়ে দাঁড়িয়ে আছে। যেতেই ও করে বলল, আধুলিটা হারিয়ে গেছে মামা। রাগ করে বললাম, বেশ হয়েছে হতভাগা ছেলে, আধুলি হাতে নিয়ে কেউ দৌড়ায়। ডন আমাকে খামচে ধরে থামালো। তারপর চোখ মুছতে মুছতে বলল, খুঁজে দাও না মামা, আমার ম্যাজিক করা হবে না যে। ঘাসে শিশির চকচক করছে। সূর্যটা সবে বিছানা থেকে উঠে বসে হাই তুলছে, পিটপিটে চাউনি, তার উপর উত্তরে হাওয়ার ঠান্ডা হিম দুষ্টুমি। এমন সময় একটা আধুলি খুঁজে বের করা বড় কষ্টসাধ্য কাজ। ডনের খাতিরে তবু অনেক কষ্ট করতে হলো, কিন্তু তার পাত্র পাওয়া গেল না। ডনকে বললাম, ঠিক এইখানেই পড়েছে, তার মানে কি অন্য কোথাও ফেলেছিস তাহলে? ডন জোরের সঙ্গে বলল, এইখানেই। কিন্তু প্রচন্ড খুঁজেও আধুলিটা পাওয়া গেল না। কাজেই আমাদের পায়ের শব্দে রাস্তার মোড়ের অন্ধ ভিখিরি নড়ে চড়ে বসলেও তার মগে ঠকাস করে সেই মিঠে শব্দটা বাজল না। বেচারা নিশ্চয়ই খুব মনমরা হয়ে গেল। মনমরা হয়ে রইল শ্রীমানও। শরীর খারাপ বলে স্কুলে গেল না। বিকেল নাগাদ ভাবলাম ছেলেটাকে চাঙ্গা করা উচিত। আমার ডাক শুনে ডন চোখ পিটপিট করতে করতে ঘরে ঢুকলো। তারপর নিজের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে বলল, কি? ওকে টেনে আদর করে বললাম, যা হওয়ার হয়ে গেছে, ও নিয়ে মন খারাপ করে লাভ নেই। চল বাইরে কিছুক্ষণ ঘুরে আসি, মন ভালো হয়ে যাবে। ডন ঘাড় গোঁজ করে বলল, একটা আধুলি দাও মামা, নতুন আধুলি না হলে নেব না কিন্তু। আধুলি? চিন্তিত হয়ে বললাম, আধুলি যদি না থাকে সিকি হলে চলবে না? ডন ঠোঁটের কোনায় কেমন একটু হাসলো। তোমার টেবিলের ড্রয়ার খুঁজে দেখো না। টেবিলের ড্রয়ারে খুচরো পয়সা রাখি, এ কথা সত্য। ডনের এ খবর জানা থাকার কথা নয়, এ বাড়ির কারুরই নয়। খুঁজতে গিয়ে পেয়েও গেলাম একটা আধুলি, এবং চকচকে আনকোরা আধুলিটা। ডনের তর সইল না, খপ করে কেড়ে নিল। তারপর উল্টে পাল্টে দেখতে দেখতে আচমকা এক চিল চিকুর ছাড়ল, মামা, ও মামা, ম্যাজিক মামা, ম্যাজিক। অবাক হয়ে বললাম, কিরে? সেই লাল ফুটকিটা। ডন নাচতে নাচতে বলল, আমার আধুলি, আমার আধুলি, দেখো দেখো। হাঁ করে তাকিয়েছিলাম। ওর হাত থেকে আধুলিটা নিয়ে আরো অবাক হলাম। এ কি, সত্যি সেই লাল ফুটকিওয়ালা আধুলিটা যে। কোথায় পেলাম এটা? কার? কিছুতেই মনে পড়ল না।
কিন্তু জিনিসটা যে অলৌকিক এতে আর সন্দেহ থাকা উচিত নয়। আর এ তো ঠিক, এই পড়ে পাওয়া অলৌকিক আধুলি যখন ডনকে ভালোবেসে ফেলেছে, তবে ডন এটা মোড়ের অন্ধ ভিখিরিকে দিক কিংবা হারিয়ে ফেলুক, আবার তার কাছে এ হাত সে হাত ঘুরে ফিরে আসবেই। নিজেকে চেনাবার জন্যে কপালে একটা লাল ফুটকি তো থাকবেই। সুতরাং ডন দৌড়ে বেরিয়ে গেলে ওর দিকে প্রশংসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন ভাগ্নের মামা হওয়াটাও তো কম গর্বের নয়।